কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। ডাক্তারি পড়ুয়া মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন তারা। সুনিশ্চিত করতে হবে হাসপাতালের নিরাপত্তা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চিকিৎসকদের। এই পরিস্থিতিতে আজও রাজ্য জুড়ে কর্মবিরতিতে চিকিৎসকরা। সরাসরি আজ আরজি করের কি ছবি একবার দেখব। আজও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা। আরজি কর সহ রাজ্যের সব হাসপাতালে চলছে কর্মবিরতি। গতকালের পর আজও প্রতিবাদ কর্মসূচি চলবে। একাধিক দাবি নিয়ে এই আন্দোলন চলবে। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আরজি কর থেকে। বিশ্বজিৎ, আজ সকাল থেকে ঠিক কি ছবি? আপাতত এই আন্দোলন নিষ্পত্তি হওয়ার কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? না, আজ অন্তত এই আন্দোলন নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং আজ তারা এই লাগাতার আন্দোলনের কথাই ঘোষণা করেছে। গতকাল গভীর রাতে যে জেনারেল বডির মিটিং শেষ হয় তাতে ছাত্র পড়ুয়ারা, মেডিকেল পড়ুয়ারা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কর্মবিরতি চলবে। বর্তমানে আজ সকালে আরজি কর হাসপাতালের সামনের গেটের ছবিটা একবার দেখাবো। এখানে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, পুলিশ আধিকারিক কর্মীরা রয়েছেন। তারা এই হাসপাতালের নিরাপত্তা রক্ষীও যেমন রয়েছে, যারাই আসছেন তাদের হাতে পরিচিতিপত্র না থাকলে বা হাসপাতালের কার্ড না থাকলে তাদেরকে জিজ্ঞাসা করছেন এবং সেই যে কোনো আই কার্ড হাসপাতাল কর্তৃপক্ষের অথবা হাসপাতালের পেশেন্ট অ্যাডমিট কার্ড যদি না থাকে, তাহলে যদি কোনো কাগজপত্র থাকে যে হাসপাতালের আজকে কোনো চিকিৎসা সংক্রান্ত, সেই বিষয়েই তাকে ঢুকতে দেওয়া হচ্ছে। তাছাড়া কোনোভাবেই কাউকে এই প্রেমাইসেসে অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রেমাইসেসে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তারপর আমরা যদি দেখাই যে ঠিক ভেতরের যে ছবিটা, সেই ভেতরের যে ছবি এখনও এই ম্যারাপ বেঁধে রাখা হয়েছে এবং গতকাল রাতে আমরা দেখেছি যে এই বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস যে ফ্লেক্স সেটা লাগানো হয়। এবং একবার এই আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সির ছবিটা একবার দেখাবো, যে একেবারে যদি আমরা দেখি যে এমার্জেন্সি কার্যত শুনশান, যেমন চিকিৎসকরা আসছেন না, কাজেই এই কয়েকদিনে যারা রোগী রয়েছেন তারাও এই এমার্জেন্সির কোনো রোগী থাকলে হয়তো অন্য হাসপাতালে যাচ্ছেন। এই আরজি কর হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টার, এই সব জায়গায় কি রকম পরিষেবা কি দেওয়া হচ্ছে? দেখো, ইন পেশেন্ট যারা রয়েছেন তাদেরকে সিনিয়র ডাক্তাররা দেখছেন, তবে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা কর্মবিরতিতে গেছেন এবং স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের পরিষেবার একটা বড় অংশ তারা দিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই সেই যে সেই প্রভাব অবশ্যই পড়েছে। এবং তবে ট্রমা কেয়ারে আমরা সকালবেলা দেখেছি দু একজন যে পেশেন্ট এসছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ইন পেশেন্ট যারা রয়েছেন সেখানেও সিনিয়র ডাক্তাররা দেখছেন। কিন্তু প্রতিদিন যেভাবে জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেন, বার কয়েক তারা রোগীদের কাছে পৌঁছে যান, সেই পরিষেবা কিছুটা ব্যাহত অবশ্যই ঘটছে চিকিৎসা পরিষেবায়। ধন্যবাদ বিশ্বজিৎ।